শুভ নববর্ষ পহেলা বৈশাখ শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ এবং আপনাদেরকে সুস্বাগতম। আজ পহেলা বৈশাখ নিয়ে আমি অনেক কথা বলতে চাই আর অনেক কিছু তত্ত্ব দিতে চাই। আমরা বাঙালি পহেলা বৈশাখকে কিভাবে পালন করব, আমাদের কিভাবে পালন করা উচিত সে সম্পর্কে কিন্তু আমাদের অনেকেরই জানা নেই। তো আমি অনেকটা শাস্ত্র দিক দিয়ে এবং সামাজিক দিক দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তাই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত থাকবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা আজকে জানবেন যে বছরের প্রথম দিনটি কিভাবে পালন করতে হয়। প্রথমে সদ্গুরু শ্রীচরণে ধন্যবাদ প্রণাম। আজ পয়লা বৈশাখ নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন রকম ভিডিও আপনারা দেখেছেন। তো আজ আমি পহেলা বৈশাখ নিয়ে যে কথাগুলি বলবো, বছরের প্রথম দিনটি আপনাদেরকে ভগবানের নাম স্মরণ করে, ভগবানের ভক্তি করে, ভগবানের পূজা করে প্রথম দিনটি শুরুয়াত করা উচিত। ভগবান তো অনেক, সনাতন ধর্মে অনেক ভগবান। বেণুকৃষ্ণ ঠাকুর মহাশয় বলেছিলেন যে ভাগবতে নাকি 24টা ভগবানের নাম পাওয়া যায়। ভাই, আজকে বিশ্বকর্মা ভগবান, বিষ্ণু ভগবান, ব্রহ্মাজি ভগবান, শিব ভগবান, গণেশ ভগবান, মাসান ভগবান, শ্মশান ভগবান, মাতা কালী ভগবতী, দুর্গা দেবী ভগবতী, লক্ষ্মী দেবী ভগবতী, সব ভগবান। আমাদের সনাতন ধর্মের মধ্যে অসংখ্য ভগবান, কিন্তু কোন ভগবানের পূজা আপনি পয়লা বৈশাখের দিনে করবেন তাহলে আপনার দিনটি বা সারা বছরটি শুভ যাবে, সেই সম্পর্কে আমি আপনাকে দুই চার কথা শোনাতে চাই। আজকে সনাতন ধর্মের মূল গ্রন্থ কি? 4 বেদ, 18 পুরাণ, 6 শাস্ত্র, আরও একটি বেদ আছে সূক্ষ্ম বেদ, যেটা অনেকেই জানে না বা অনেকে মানতেও চায় না। আমি দেখেছি আমাদের দেশের অনিরুদ্ধ আচার্যজি, দেবকীনন্দন ঠাকুর, বড় বড় কথাবাচক, তারা সূক্ষ্ম বেদকে ফর্জি বলে, কিন্তু আসলে সূক্ষ্ম বেদ ফর্জি নয়। আজকে সে বিষয়টি নয়, আজকে হচ্ছে পহেলা বৈশাখ নিয়ে আমরা বাঙালিদের মধ্যে কি করি। অনেকেই আমি দেখি পয়লা বৈশাখের দিন বাজার থেকে বড় বড় মাছ কিনে আনবে, তারপরে মশম কিনে আনবে, কেউ মুরগির মশম কিনে আনবে, তারপর সেই রকম রান্না বান্না করে দারু দিয়ে একদম খাওয়া দাওয়া চালু করে দেবে। তো বছরের প্রথম দিনটি যদি আপনারা এভাবে কাট করেন তাহলে আপনাদের বাকি দিনগুলো কিভাবে যাবে? বাকি দিনগুলো আপনাদের অধপতনে যাবে, কারণ আপনারা প্রথম দিনে জীব হত্যা করলেন। আপনারা হয়তো ভাবছেন যে আমি তো পয়সা দিয়ে বাজার থেকে ওই মশম কিনে আনলাম, পাঠার মশম, তা আমার তো আর কোনো পাপ হলো না। যে করায়, যে করে, দুজনেরই পাপ হয়। যে খায় আর যে খাওয়ায়, দুজনেরই পাপ। বিবাহ বাড়িতে মাংস ভোজ হয়, মাছের ভোজ হয়, যারা খাওয়াচ্ছে, যে খাওয়ালো সেও পাপী, আর যে খাচ্ছে সেও পাপী। একটা জীব হত্যা করলে যত পাপ হয়, 1000টা ব্রাহ্মণ সেবা দিয়েও সেই পাপটা পূরণ না হয়। বাঙালিরা মাছ খায়, মাংস খায়, দারু খায়, যা যাবতীয় সর্বভোগী বাঙালি। যারা আজকে বলছে আমি বৈষ্ণব, আমার মত বৈষ্ণব, আমি গৌরাঙ্গ মহাপ্রভুকে মানি, গৌরাঙ্গ মহাপ্রভুর মতে চলি, গৌরাঙ্গ মহাপ্রভুর ভক্ত, আমি কৃষ্ণ ভক্ত। ভাই, কজন কৃষ্ণ ভক্ত বেঙ্গলে আছেন? 1000-এর মধ্যে কৃষ্ণ ভক্ত একটাও খুঁজে পাওয়া যায় না বেঙ্গলের মধ্যে। যদি বলেন কেন? ভাই, মাছ মাংস ডিম খেয়ে কৃষ্ণ ভক্তি কোনোদিন হয় না। অনেকে বলছে তুলসীর মালা গলায় দিয়ে মাছ মাংস খাওয়া যায়, কোথায় আছে লেখা?
কোন গ্রন্থে আছে, কোন শাস্ত্রে আছে? গৌরাঙ্গ মহাপ্রভু নিজেই মাছ মাংস খেতেন না। গৌরাঙ্গ মহাপ্রভু যে নাম বিতরণ করলেন ঘরে ঘরে, হরে হরে রাম 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 হরে হরে, সেই নাম আজ কলুষিত হয়ে যাচ্ছে। আজ মাছ মাংস খেয়ে হরিনাম করা হচ্ছে। হরি বাসরগুলিতে সিনেমার ড্যান্স দিয়ে হরিনাম সংকীর্তন করা হচ্ছে। তাহলে এগুলোতে কি ফল হবে ভাই? কোনো ফল হওয়ার সম্ভাবনা নেই। তাই পয়লা বৈশাখ, এই যে প্রথম যে দিনটি, বৈশাখের প্রথম দিনটিকে আপনাদেরকে সাধু সন্তদের সঙ্গে শাস্ত্র তত্ত্ব আলোচনা করে, সৎসঙ্গ করে যদি আপনি এই দিনকে পালন করেন, তাহলে আপনার সারা বছর ভালো যাবে। সৎসঙ্গের মাধ্যম দিয়ে মানুষের জীবনের উন্নতি হয়, আত্মার উন্নতি হয়, মনের উন্নতি হয়, দেহের উন্নতি হয়, সবকিছুরই উন্নতি হয়। এই দিনটিকে যদি আমরা নিরামিষ খেয়ে পালন করি, তাহলে আমাদের কিন্তু অনেক অনেক পুণ্য অর্জন হবে, যার ফলে আমাদের বছরটিও শুভ যাবে। কিন্তু আমি দেখি পয়লা বৈশাখের দিনেই বাঙালিরা 3-4টি পাটা মারবে, তারপরে বড় বড় মাছ নিয়ে আসবে, যার একটু পয়সা কম সে মুরগির মশম নিয়ে আসবে, একদম ধুমধাম রান্না বান্না করে খেয়ে নেবে। আর যারা মদ খায় তারা তো 3-4 বোতল মদের বোতল ঘরে নিয়ে আসবে, আর মাছ মাংস রান্না করে খুব খাবে। এটা তাদের পয়লা বৈশাখ। আরে ভাই, বাঙালি দিনের পর দিন অধপতনে যাচ্ছে কেন? এই কারণে যাচ্ছে, বাঙালি কোনো নিয়মকে পালন করে না, বাঙালি কোনো শাস্ত্রকে মানে না। বাঙালির ঘরে ঘরে হরে কৃষ্ণ, কিন্তু হরে কৃষ্ণ নামটা কি 100-র মধ্যে 99টা বাঙালি জানে না। হরে কৃষ্ণ নামের মাহাত্ম্য কি, হরে কৃষ্ণ নাম কিভাবে গাইতে হয়। বড় বড় কীর্তনীয়রা নিজের ব্যবসার তাগিদে বলছে কি, ভাই মাছ মাংস খেয়ে হরিনাম করুন, কোনো অসুবিধা নেই, দারু পান করে হরিনাম করুন, কোনো অসুবিধা নেই। হরিনাম একদম মানে বাজারের গলি গলিতে, তারপরে ড্রেনেতে, তারপরে মদের দোকানে, তারপরে ওই রেন্ডি পাড়ায়, সব জায়গায় হরিনাম চলবে, হরিনামের ছড়াছড়ি। আরে মূর্খরা, হরিনাম গৌরাঙ্গ মহাপ্রভু কিভাবে দিল? গৌরাঙ্গ মহাপ্রভু যে নামে হরিনাম বিতরণ করেছিল, শুদ্ধাচারে নিরামিষ খেয়ে হরিনাম জপ করতে বলেছিল। কিন্তু আমরা আজ গৌরাঙ্গ মহাপ্রভুকেই আমরা মানি না, তো হরিনাম কোথা থেকে আমরা মানবো? এটা তো যা আজকে বেঙ্গলের মধ্যে হচ্ছে, এই হরিবাসরগুলি হচ্ছে, সেগুলি তো হচ্ছে কি তামসিক, সেগুলি ব্যবসা করতে হয়। তাই মানুষকে একটা পথ দেখাতে হয়, সেটা ভুল হোক আর ভালো হোক, তাই এরা করে। বড় বড় যে বাজারগুলি আছে, দেখবেন বড় বড় যেগুলো বাজার থাকে, তার ভিতরে অষ্টপ্রহর হয়, 4 প্রহর হয়, অষ্টকালীন হয়, এই ধরনের কিন্তু অনেক অনেক বড় বড় অনুষ্ঠান করা হয়। কিন্তু তার মধ্যে কি পাওয়া যায়? তার মধ্যে পাওয়া যায় শাস্ত্র বিরুদ্ধ সাধনার কথা। আজকে যারা বেঙ্গলে কীর্তন করছে, বড় বড় কীর্তনীয়রা, তারা নিজেরা জানে, অনেকে জানে যে হরিনাম কিভাবে করতে হয়, কিন্তু তারা বলতে পারে না, তারা বলে না। কারণ বললে পরে তাদের ব্যবসাটা চলবে না। তারা যদি সত্য কথাটা আপনাকে জানায়, ওনাদের ব্যবসাটা চলবে না, যার জন্য ওরা বলে না। আসলে হরে কৃষ্ণ নয়, হরে রাম 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 হরে হরে। আপনাদেরকে উল্টা করে দেওয়া হয়েছে। এই জন্য আজকে ওই দারু ঘাটিতেও হরিনাম চলবে, ওই মদের ঘাটিতেও হরিনাম চলবে, ওই রেন্ডি পাড়ায়ও হরিনাম চলবে, শ্মশান ঘাটে হরিনাম চলবে, সব জায়গায় হরিনাম চলবে। কিন্তু যে হরিনামটা গাওয়া হচ্ছে, যে হরিনামটা আপনার দ্বারা করানো হচ্ছে, সেটা ভুল নাম। প্রথম শুরুবাতটা হচ্ছে হরে রাম হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম রাম হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। ভাই এইভাবে শুরু করতে হয়। কিন্তু আজকে সেই হরিনাম আর এই জগতে নেই। তাই
আমার চ্যানেলের যারা সদস্য আছেন তাদের প্রতি আমার বিনীত প্রার্থনা, আপনারা এই পয়লা বৈশাখের দিনটি অবশ্যই নিরামিষ খেয়ে পালন করুন, আর সৎগ্রন্থ পাঠ করে সৎসঙ্গ করে আপনারা দিনটিকে উদযাপন করুন। আমি একটা গীতার শ্লোক একটা বলবো ছোট্ট করে, দেখুন গীতায় কি লেখা আছে। অক্ষর ব্রহ্মযোগ 13 নম্বর শ্লোকটি বলছে, ওম মিত্যে কাক্ষরম ব্রহ্ম ব্যাহরণ মামুনো শরণ য প্রয়াতি ত্যাজন দেহং স্বজাতি পরমা গতিম। কি বলছে? তারপর ওম এই একাক্ষর ব্রহ্ম শব্দটি মনে মনে উচ্চারণ করতে করতে যিনি দেহত্যাগ করেন তিনি পরমাগতি লাভ করে থাকেন। আমাদের পূজার প্রত্যেকটা মন্ত্রের আগে ওম, আমাদের বেঙ্গলে ওম বলে, কিন্তু আসল শব্দটি হচ্ছে ওম। প্রত্যেকটা মন্ত্রের আগে ওম উচ্চারণ করা হয়। কেন জানেন? ওম হচ্ছে ব্রহ্ম, ওমে হচ্ছে মূল মন্ত্র। ওম মন্ত্র জপ করার মাধ্যমে আমরা সমস্ত পূজা পাঠগুলি করি। সেই ওম মন্ত্র জপ করে যদি এই দিনে পয়লা বৈশাখের দিনে যদি কেউ ওম মন্ত্র 108 বার জপ করে, ভক্তি করে, তাহলে সারা বছরটি তার ভালো যাওয়ার সম্ভাবনা আছে। আমি এটা বলবো না যে গ্যারান্টির সঙ্গে যাবে, সম্ভাবনা আছে, কারণ আমি ওই ভুল তত্ত্ব মানুষকে দেওয়ার চেষ্টা করি না। ওম মন্ত্র জপ করবেন আর ভক্তি করবেন। এখানে কিন্তু কোনো ফুল তুলসী গঙ্গার জলের প্রয়োজন নেই, মাত্র 108 বার জপ করবেন আর ভক্তি করবেন, আপনারা অনেক ফল পাবেন। আজকে আমার এটাই বলার ছিল যে পয়লা বৈশাখের দিনটি আপনারা কিভাবে পালন করবেন এবং কিভাবে পালন করলে আপনাদের সারা বছরটি ভালোভাবে কাটতে পারে। তো ভিডিওটিকে আর আমি লম্বা করছি না। বিশেষ করে আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ যে এই দিনে আপনারা জীব হত্যা করবেন না। জীব হত্যা মহাপাপ, এর থেকে বড় পাপ নেই। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। আপনারা যদি সত্যি ঈশ্বরের সেবা করতে চান, ঈশ্বরের ভক্তি পেতে চান বা ঈশ্বরকে প্রাপ্ত হতে চান, তাহলে আপনাদেরকে জীব হত্যা বন্ধ করতে হবে এবং জীব খাওয়া চলবে না। আপনার ভিতরে যেমন আত্মা আছে তেমনি একটা মাছের ভিতরে আছে, একটা ওই পাঁঠার ভিতরেও আছে, একটা ওই মুরগির ভিতরেও আছে। প্রত্যেকটা জীবের ভিতরে আত্মা আছে। তাই আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল, পয়লা বৈশাখের দিনে আপনারা জীব হত্যা করবেন না। আর ভিডিওটিকে আমি লম্বা করছি না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সত্যম শিবম সুন্দরম।